গাজায় টানা ৭ মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। দখলদার রাষ্ট্রটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক আদালতে। তবে গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী কোনো গণহত্যা চালাচ্ছে না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আনা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির অভিযোগও নাকচ করে দিয়েছেন তিনি। Let me be clear. We reject the ICC's application for arrest warrants against Israeli leaders. সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসে ইহুদিদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন জো বাইডেন। একই দিনে আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান গাজায় আগ্রাসনের জন্য মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানান। That Israeli Prime Minister Benjamin Netanyahu and Minister of Defense Yoav Gallant bear criminal responsibility for the following international crimes committed on the territory of the State of Palestine. করিম খান জানান, গাজা যুদ্ধ শুরুর জন্য হামাস নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল মাসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে চান তিনি। ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়ে আইসিসির এই পদক্ষেপের নিন্দা জানান বাইডেন। জোর দিয়ে তিনি জানান, ইসরায়েল নিজেই ভিকটিম। ইসরায়েলের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন লোহার আবরণের মতো দৃঢ়। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, আন্তর্জাতিক আদালত ইসরায়েলের বিরুদ্ধে যে অভিযোগ করছে তার অবস্থান বিপরীতে। যা ঘটছে তা গণহত্যা নয়। ওয়াশিংটন এটা প্রত্যাখ্যান করছে। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও হামাসের বাকি কসাইদের খুঁজে বের করতে তেল আবিবের সঙ্গে আছে ওয়াশিংটন। সেই সঙ্গে তারা হামাসকে পরাজিত করতে চায়। বাইডেন প্রশাসন ইসরায়েলের সঙ্গে কাজ করছে যাতে হামাসকে পরাজিত করা যেতে পারে বলে জানিয়েছেন বাইডেন। এর আগে গাজায় মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার অভিযোগে গত বছরের ২৯ ডিসেম্বর আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ, গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এমনকি হামলা থেকে বাদ যায়নি হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবির। এই ঘটনাকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটি বলছে, গাজায় ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইন অনুসারে কোনো গোষ্ঠীর সদস্যদের হত্যা করা বা শারীরিক মানসিক ক্ষতি সাধন, আংশিক বা সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালানো, নতুন মানব শিশুর জন্মে বাধা দান ও উদ্বাস্তুতে পরিণত করার মতো ব্যাপারগুলোকে গণহত্যা চালানোর উপায় বলে মনে করা হয়। দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা বলছেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন এখনই বন্ধ করতে হবে। ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য জেনোসাইড কনভেনশনের লঙ্ঘনকারী ইসরায়েল যেন কোনোভাবেই দায় মুক্তি না পায় সেটিও নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা। শেখ ফরিদ, এটিএন নিউজ।